রেফারেন্স নেই, নোট নেই, পৃষ্ঠা নাম্বার নেই, এরকম কোনো বই পড়বেন না। কথাকে বুঝতে পেরেছেন? আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে যাচাই করে ভালো কথাগুলো গ্রহণ করে। কাজেই ভাইরা, রেফারেন্স নেই, নোট নেই, পৃষ্ঠা নাম্বার নেই, এরকম কোনো বই পড়বেন না। কথাকে বুঝতে পেরেছেন? প্রথম কথা হলো প্রকাশক ভালো হতে হবে। সবকিছুর চেয়ে বেশি চুরি চলতে এখন বইয়ে। খুব ভালো একজন লেখকের নাম, বইয়ের নাম মাশহুর, ভিতরের কথা সম্পূর্ণ বাতিল, বই হিসেবে বিক্রি হচ্ছে। এই জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, প্রকাশক এবং নির্ভরযোগ্য আলেম। 3 নম্বর হলো লেখার ভিতরে রেফারেন্স থাকবে। 4 নম্বর, রেফারেন্স মাঝে মাঝে মিলিয়ে দেখবেন। আপনি বলবেন যে হুজুর এত কষ্ট করে কি পড়া যায়, বলবেন না তো ভাই, এটা আপনার ব্যাপার। আপনি যখন বাজারে যান আলু কিনতে, পেঁয়াজ কিনতে, মাছ কিনতে, ছাগলের গোশত কেনার জন্য, গরুর গোশত কেনার জন্য, 8-10 জন দোকানদার প্রত্যেকে ডাকে, হুজুর আছেন, ভাই আছেন, স্যার আসেন, ডাকে না? আমারটা ভালো, আমারটা ভালো বলে না? আপনি কি আন্দাজে যে কোনো ভালো বললেই নেন, না একটু যাচাই বাছাই করেন? করেন। একজন প্রথম যাচাই করেন দোকানদার, যে কার কাছে গেলে ফাঁকি না দেবে, এটা যাচাই করেন। এরপরে দোকানদারের কাছে যখন মালটা নেন, দোকানদার একেবারে পাল্লা দিয়ে তুলে দেয়, আর বলেন না, বেছে বেছে নেন। পেঁয়াজটাও বেছে নেন, না নেন না, পেঁয়াজের দাম বেশি না ইমানের দাম বেশি, এটা আপনার ব্যাপার। ইট ইজ আপ টু ইউ। আপনার কাছে পেঁয়াজের দাম বেশি, ইমানের দাম কম, আপনি যা ইচ্ছা পড়েন। আর যদি মনে করেন পেঁয়াজের চেয়ে ইমানের দাম বেশি, তাহলে আপনাকে যাচাই করতে হবে। প্রথম যাচাই করবেন লেখক, দ্বিতীয় যাচাই করবেন প্রকাশক, তৃতীয় যাচাই করবেন লেখার মান, যে তথ্যসূত্র আছে কিনা, চতুর্থ যাচাই করবেন তথ্যসূত্র মাঝে মাঝে একটু চেক করে নেবেন। এরপরেও কোন তথ্য নিয়ে মনে সন্দেহ হলে আলেমদের সাথে কথা বলবেন। কথাকে বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন না আমি এগুলো করব না, আলু যাচাই করব, পেঁয়াজ যাচাই করব, মাছ যাচাই করব, পুঁটি মাছ যাচাই করব, একবার খেয়ে বাগানে চলে যাবে সেইগুলো যাচাই করব, আর যেটা একবার খেলে অনন্ত জীবনে যাবে সেটা আমি যাচাই করব না, তাহলে এটা আপনার ইমানের ব্যাপার, আমার কিছু বলার নেই।